বন্ধুরা, আজ 3 ডিসেম্বর 2024 এবং আজ হচ্ছে মঙ্গলবার। চলে এলাম ছোট্টর উপরে আবহাওয়ার আপডেট নিয়ে। দেখুন, ঘূর্ণিঝড় ফেঙ্গাল বেরিয়ে গেছে। এখন কিন্তু ভারতের মূল ভূখণ্ড থেকে বেরিয়ে আরব সাগরের উপরে চলে গেছে। তবে এটি আর ঘূর্ণিঝড় নেই, এটি এখন খুবই সামান্য নিম্নচাপে পরিণত হয়েছে। তার জন্য অবশ্য আরব সাগরের যে অঞ্চল রয়েছে, বিশেষ করে আমাদের মুম্বাই এবং কেরালার কাছাকাছি, সেখানে মৎস্যজীবীদের সমুদ্রের যেতে একটা নিষেধাজ্ঞা রয়েছে আগামী কাল পর্যন্ত। কিন্তু এটি নিম্নচাপ হয়ে পরবর্তী সময়ে আর যে নতুন করে ক্ষমতা সঞ্চয় করবে, ব্যাপারটা সেরকম নয়। আস্তে আস্তে করে গিয়ে সেটি আরব সাগরে মিলিয়ে যাবে। হয়তো খুব সামান্য একটু ছিটেফোঁটা বৃষ্টি সোমালিয়ার দিকে যেতে পারে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। চলে আসি আবার উপগ্রহ চিত্রে। উপগ্রহ চিত্র অনুযায়ী দক্ষিণ ভারতে বেশ খানিকটা মেঘ রয়েছে এই মুহূর্তে, কিন্তু আমাদের পশ্চিম ভারত কিংবা উত্তর ভারত, নিউ দিল্লি, যোধপুর, আলাহাবাদ, ধানবাদ, এগুলো সবই পরিষ্কার। একেবারে উত্তরে কাশ্মীরে, গিলগিট, বাল্টিস্তান, লেহ লাদাখে কিছুটা মেঘ রয়েছে। আর দক্ষিণ ভারতে তো মেঘ রয়েছে বললাম। তবে আমাদের পশ্চিমে, মাফ করবেন, পূর্বে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম মোটামুটি পরিষ্কার। খুব সাদা পেঁজা তুলোর মতো মেঘ কলকাতা, খড়গপুরের আকাশে রয়েছে। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, তাপমাত্রা একটু বেশি, সাধারণ যেটা ছিল তার থেকে প্রায় 3-4 ডিগ্রি বৃদ্ধি পেয়েছে। যদিও দুপুরের দিকটায় অতটা নয়, দুপুরের দিকটায় 27-28-এর মধ্যে রয়েছে। আমরা তাপমাত্রায় আসছি, তার আগে দেখে নেব নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা। এছাড়া আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গের কোনো বৃষ্টি আছে কিনা, আর নতুন করে কোনো নিম্নচাপ তৈরি হচ্ছে কিনা বঙ্গোপসাগরে। তো আমরা যেটা লক্ষ্য করতে পারছি, তাতে বঙ্গোপসাগরে নতুন করে সেভাবে আর বড় কিছু হচ্ছে না। তবে হ্যাঁ, একটা ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা আছে, দেরি আছে আমাদের এই ডিসেম্বর মাসের মাঝামাঝি জায়গায়। তার জন্য কিছুটা মেঘ, সামান্য বৃষ্টি সেই দক্ষিণ ভারতেই যাবে। আমাদের পশ্চিমবঙ্গ বা বেঙ্গল জোনের দিকে আসার কোনো সম্ভাবনা নেই। আপনাদের দেখিয়ে দিই, এই যে বৃষ্টি, আজকেও কিন্তু বিশাখাপট্টনম, ভুবনেশ্বরের দিকে বেশ খানিকটা বৃষ্টি রয়েছে। তবে আমাদের বেঙ্গল জোন একেবারে পরিষ্কার, কোথাও কোনো রকম বৃষ্টির ছিটেফোঁটা নেই। তবে আগামী শনিবার 9 তারিখে খুব সামান্য হলেও একটু বৃষ্টি আমরা পশ্চিমবঙ্গে পাবো, এরকম লক্ষ্য করতে পারছি। খড়গপুর, এছাড়া বাঁকুড়া, আংশিক পুরুলিয়া, বর্ধমান, শান্তিপুর। তবে এই যে বৃষ্টি, ঝাড়গ্রাম, এই যে বৃষ্টি, এটা খুবই ছিটেফোঁটা, খুবই সামান্য, নাও হতে পারে, হলেও খুব সামান্য বৃষ্টি। তারপর পরিষ্কার। এবং আগামী 15-16 তারিখ অবধি যা দেখতে পাচ্ছি, আজকে হচ্ছে গিয়ে 3 তারিখ, আগামী 15-16 তারিখের মধ্যে কোনো রকম কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না। সেটা বৃষ্টির পরিমাণে যদি আমরা যাই, আজকে তো নেই, আগামী কয়েকদিনের মধ্যে কোথাও বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। ওই মেদিনীপুরের দিকে, খড়গপুরের দিকে একটু সামান্য বৃষ্টির কথা বললাম না, সেই বৃষ্টিটা হয়তো সামনের শনিবার হতে পারে, খুব সামান্য। এই হচ্ছে পরিস্থিতি। এবং সেই যে বৃষ্টিটা, এই বৃষ্টির না হওয়ার সম্ভাবনাই রয়েছে, তবে হলে ওই যে বলছিলাম যে খুব সামান্য। খড়গপুর, বাঁকুড়া, আমি এটা দেখিয়ে দিই আপনাদের কবে নাগাদ এই বৃষ্টিটা হতে পারে। এই বৃষ্টিটা মূলত শনিবার, আগামী শনি রবিবারের মধ্যবর্তী সময় হওয়ার সম্ভাবনা। মানে আগামী সপ্তাহের মধ্যে প্রথম দিকেই, রবিবারের মধ্যে, শনি রবিবারের মধ্যে এই বৃষ্টিটা দেখা যাচ্ছে। বিশেষ করে ঝাড়গ্রাম, খড়গপুর, বেলদা, বালিচক, চন্দ্রকোনা, গোয়ালতোর, বিষ্ণুপুর, কতুলপুর, খাতড়া, ব্যাস এই অঞ্চলে। তাপমাত্রার কি কন্ডিশন সেটা দেখে নেব। আজকে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা 27 কলকাতা, এবং আরামবাগে 30 আজকে, মানে একটু গরমটা বেড়েছে। বাঁকুড়া 27, পুরুলিয়াও 27, যেখানে পুরুলিয়া দিনের বেলায় 22-23 ছিল, সেখানে 27, দুর্গাপুর 28, গরম বেড়েছে। সিউড়ি, বীরভূম 27, মুর্শিদাবাদ 27, এবং খড়গপুর 29, হলদিয়া 28, চন্দননগর 28, হাওড়া হুগলি 28, আরামবাগ তো বললাম 30, গঙ্গাসাগর 27, হলদিবাড়ি 29। একটু তাপমাত্রা বেশ ঊর্ধ্বগামী। উত্তরের দিকে মালদা 26, দক্ষিণ ও উত্তর দিনাজপুর 26-27-এর মধ্যে, শিলিগুড়ি 25, দার্জিলিং 17, এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, এগুলো সব 25-26, জলপাইগুড়ি, ধূপগুড়িও 26। বাংলাদেশের উত্তরও 26-27, মধ্য বাংলাদেশ, ঢাকা 28,
খুলনা বরিশাল দক্ষিণ থেকে শুরু করে 28-29-এর মধ্যে পুরো বাংলাদেশ রয়েছে। উত্তরে যদিও কিছু কিছু জায়গায় 26-27, বাকি ত্রিপুরা 28-29-এর মধ্যে, শিলচর 28, আসামের গোয়ালপাড়া গুয়াহাটি সহ সবই 25-26-এর মধ্যে রয়েছে আসাম। ভোর রাতে তাপমাত্রা কত? চলে যাব একদম ভোর 5টা। আগামীকাল ভোর 5টাতে কলকাতায় 18, বাকি মুর্শিদাবাদ বীরভূম 14-15, পুরুলিয়ায় 13, বাঁকুড়ায় 15, বর্ধমানে 15, খড়গপুর সহ 2 মেদিনীপুরে 17-18, 2 24 পরগনায় 19 থেকে 21-এর মধ্যে থাকবে, নদিয়া 16, এবং উত্তরে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর 14-15, এদিকে শিলিগুড়ি 15, দার্জিলিং 8, কোচবিহার আলিপুরদুয়ার এগুলো সবই 14-র মধ্যে। বাংলাদেশ 14-15-র মধ্যে, যদিও দক্ষিণে 16-17 বা 18 কোথাও কোথাও বরিশালের দিকে। ত্রিপুরা দেখতে পাচ্ছি মোটামুটি 16-র মধ্যে থাকবে কাল ভোর রাতে, শিলচর 16 এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি 14-15-র মধ্যেই থাকবে। উত্তরে তার মানে এখনও ঠান্ডাটা রয়েছে বা থাকছে, কিন্তু দক্ষিণে এখনও কিন্তু সেই লেভেলে ঠান্ডাটা পড়েনি, যদিও বীরভূম এবং মুর্শিদাবাদে 15 বা কোথাও কোথাও 14 আমরা দেখতে পাচ্ছি। দেখুন পরবর্তী দিনগুলোতে মোটামুটি এরকমই থাকবে। কলকাতা 16 থাকবে শনিবার দিন, মানে খানিকটা কমবে। তারপরে রবিবার দিনকে কলকাতা নেমে আসবে 14-য় আগামী, তার মানে। এবং এদিকে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ বীরভূম 11-র মধ্যে চলে আসবে আগামী রবিবার, শনি রবিবার কিন্তু ঠান্ডা বাড়বে এরকমটা দেখতে পাচ্ছি। তার মানে কবে থেকে এই ঠান্ডাটা শুরু হবে সেটাও দেখে নিই। শনিবার দিন ভোর 3টের সময় 17, কিন্তু ভোর 5টা নাগাদ 16, ঠিক আছে। এবং আমরা কালকের দিনটা ছেড়ে যদি পরশুদিন বৃহস্পতিবার দিনটা দেখি, তাহলে বৃহস্পতিবারও কলকাতাতে 16 দেখাচ্ছে, কিন্তু যেটা কালার বলছে একটু ঊর্ধ্বগামী থাকছে, ঠিক আছে। আর মুর্শিদাবাদের দিকে 15ই থাকবে, কলকাতায় 16, নট ব্যাড, ঠিক আছে। কিন্তু ঠিকঠাক ঠান্ডাটা আমরা দেখতে পারবো মোটামুটি রবিবার নাগাদ। রবিবার যেটা দেখতে পাচ্ছি 14-য় চলে আসছে কলকাতা এবং 10-11-য় চলে আসছে বীরভূম মুর্শিদাবাদ। এদিকেও কিন্তু গুয়াহাটি 15, শিলচর 12-য় চলে আসছে। ত্রিপুরাও কিন্তু মোটামুটি 13-র মধ্যে আসছে, কোথাও কোথাও 11 থাকছে বাংলাদেশেরও কমছে। তার মানে আগামী রবিবার থেকে মোটামুটি ঠিকঠাক ঠান্ডা রবিবার দিনটায় পাবো, কিন্তু অদ্ভুত ব্যাপার, তারপর আবারও কিন্তু পরের দিন থেকে আবার ঊর্ধ্বগামী। এ দেখুন 17 সোমবার, এবং এইভাবে গিয়ে তাপমাত্রা কোন দিন নামবে, একদিন 13-য় চলে আসবে, আবার একদিন 16-17-য় যাবে, মানে একদিন ঠান্ডা বাড়বে একদিন কমবে, এরকম আপাতত চলতে চলতে মোটামুটি স্টেবল হবে এই তাপমাত্রা, মানে নিম্নগামী থাকবে ডিসেম্বরের 15 তারিখের পর থেকে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আলোচনা। আশা করি কাজে লেগেছে আপনাদের। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে মতামত জানাবেন। আসি আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।